লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন যে 360 খোদা তোমাদেরকে, তোমরা বলতেছো 360 খোদা তোমরা তাদের ইবাদত করো, কিন্তু তোমাদের যে চাওয়া পাওয়া সেটাই সে পূরণ করতে পারছে না। আর আমি এক রবের দিকে তোমাদেরকে আহ্বান করছি, এই জন্য আমাকে বলতেছে এক রব আমাদের চাওয়া পাওয়াকে কিভাবে পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন এই আয়াত বললেন যে এক রব কি, আমি যে রবের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি তিনি হলেন এক রব, এক আল্লাহ সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। কারণ খোদা যদি দুইটা হতো তাহলে এই পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো এখন সকাল হবে, আর এক খোদা বলতো না এখন রাত হবে। এক খোদা বলতো যে এখন মানুষকে সৃষ্টি এইভাবে করব, আর এক খোদা বলতো না আমি মানুষকে সৃষ্টি এইভাবে করব। এক খোদা বলতো এখন বৃষ্টি হবে, আর এক খোদা বলতো না এখন বৃষ্টি হবে না, অমুক সময় বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন যে এই যদি দুই খোদা হতো বা অসংখ্য খোদা হতো তাহলে এক খোদা আর এক খোদার মধ্যে লেগে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুল যুবাবু শাইআন লা ইয়াস্তানকিবুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। তারা যে খোদাকে ডাকে আমি আল্লাহকে ছাড়া, তারা যে রবকে ডাকে, যে মালিককে ডাকে, যে মালিকের ইবাদত করে, যার উপাসনা করে, যার ইবাদত বন্দেগী করে, সে এত বড় দুর্বল, সে এত বড় দুর্বল, সে নড়তে পারে না, চলতে পারে না, দেখতে পারে না, খাইতে পারে না, নড়াচড়া করতে পারে না, এমন খোদার তারা ইবাদত বন্দেগী করে, উপাসনা করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই খোদার ইবাদত করে যে খোদা মিলে, সমস্ত খোদা মিলে সবাই মিলে একটা মাছি বানানোর ক্ষমতা তাদের নাই। শুধু তাই নয়, যদি তাদের শরীরে তাদের খাবার যদি মাছি বসে, সামান্য একটি মাছি, পোকামাকড়, মশা যদি বসে, সেই মাছিকে তাড়ানোর মতো তাদের খোদার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা যে আমি আল্লাহকে ছাড়া যার ইবাদত করে, যার ইবাদত করে, তাদের এমন ক্ষমতা নেই যে তারা একটা মাছি তাদের শরীর থেকে তারাই দিবে, এবং তারা একটা মাছি বানায় দেখাবে, সৃষ্টি করে দেখাবে। শুধু তাই নয়, যারা ওই খোদার ইবাদত করে তারা দুর্বল, এবং যার ইবাদত করা হয়েছে আরো দুর্বল। কথা ঠিক না? ঠিক। কারণ মূর্তি, যে সমস্ত মূর্তি রয়েছে, তারা কি কথা বলতে পারে, চলতে পারে, নড়তে পারে, দেখতে পারে? কোনো কিছুই করতে পারে না। আল্লাহর এক বান্দা, এক ব্যক্তি, সে মূর্তি পূজক, একটা মূর্তি সে বাজারের দিকে নিয়ে যাচ্ছে ইবাদত করার জন্য। সেই ব্যক্তি এই মূর্তি রেখে, বাজারে এক জায়গায় রেখে, সে কোথাও একটা কাঁধে আসলো। এখন ওই ব্যক্তি তার কাজ সেরে এসে দেখে ওই মূর্তির গাল ভরে কুকুর পেশাব করে দিচ্ছে। তখন ওই ব্যক্তি রাগান্বিত হয়ে গেল, খোদা, আমি যার ইবাদত করি, যার উপাসনা আমরা করি, যার কাছে চাই, যাকে মালিক মনে করি, রব মনে করি, খালেক মনে করি, তাকে এমন একটি কুকুর নাপাক তার শরীর ভরে পেশাব করে দিচ্ছে, কিন্তু আমার খোদা কুকুরকে কিছুই বলতে পারতেছে না। না জানি সেই কুকুরটাকে আমার খোদা ঠ্যাং ধরে আড়ি মারা উচিত ছিল, কিন্তু আমার খোদা কিছুই বলে না।
ওই ব্যক্তি রাগান্বিত অবস্থায় যে এমন খোদার ইবাদত করি যেই খোদা একটা কুকুরকে তাড়াইতে পারে না, তার শরীর ভরে পেশাব করে দিচ্ছে, একটা কুকুরকে তাড়ানোর ক্ষমতা নাই, আর আমরা তার কাছে চাই। তখন ওই ব্যক্তি ওই মূর্তিকে ওখানে রেখে তার হাত পাও ভেঙে শেষ করে দিয়ে সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই মূর্তি আমরা এই যে কিছুদিন আগেই হিন্দুদের যে পূজা হয়ে গেল, আমরা কত মুসলমানের সন্তান সেখানে কিন্তু উপস্থিত হয়েছে। যেই জিনিসের কোনো মূল্য নাই, দাম নাই, ক্ষমতা নাই, সেই জিনিসকে আমরা মুসলমানও দেখতে যাচ্ছি। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, এমন জিনিসের কাছে যেই জিনিস আমাদের কিছু দিতে পারে না, কিচ্ছু করার ক্ষমতা রাখে না, সেই জিনিসের কাছে যাওয়া, দেখতে যাওয়া পর্যন্ত মুসলমানদের জন্য জায়েজ হবে না, যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর যখন কাফের মুশরিকদেরকে কথা বললেন, জানাই দিলেন, কাফের মুশরিকেরা বিশ্ব নবীকে অনেক রকম ভাবে লোক দেখালো, সম্পদের লোক দেখালো, নারীর লোক দেখালো। আল্লাহর পয়গম্বরকে তারা চেয়ারের লোক দেখালো, বিভিন্ন লোক লালসা দেখালো, এবং এই পর্যন্ত বললো, মুহাম্মদ যে কোরআনের কথা তুমি বলো, এই কোরআনের কথা বললে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, হয়তো এই কোরআন তুমি পরিবর্তন করে নাও, নাই কিছু যেগুলো আমাদের সমস্যা আছে সেগুলো তুমি পরিবর্তন করে ফেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين لا يرجون لقاءنا بقرآن غير هذا أو بدل قل يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي من ربي إني أخاف عليكم عذاب يوم عظيم। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবীজি আপনার কাছে তারা বলবে, আপনাকে তারা বলবে কোরআনকে পরিবর্তন করো। আল্লাহর নবীকে বললেন, ওগো মুহাম্মদ, আল্লাহ তাআলা যে কালাম আপনার কাছে পাঠিয়েছে, যে কিতাব পাঠিয়েছে, এই কিতাবের হয়তো কিছু অংশ তুমি পরিবর্তন করো না, এই কিতাবকে তুমি পরিবর্তন করে ফেলো। আল্লাহ বিশ্ব নবীকে জানাই দিলেন, নবী গো আপনি কাফের মুশরিকদের ইমানদার গোষ্ঠীদেরকে জানাই দেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, এই কোরআন যে আল্লাহ আমার এই কোরআন দিয়েছেন, যে কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই কিতাব পরিবর্তন করা আমি মুহাম্মাদের জন্য সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই কোরআনের কথা যারা শুনবে না, এই কোরআনের আমল যারা করবে না, কোরআনের অনুযায়ী যারা আমল করবে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করে গেছেন।